করেছি, যে জনতাকে নিয়ে এই দেশ স্বাধীন করেছি, এই জনতাকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আগামী যে সমৃদ্ধশালী বাংলাদেশ, ওই বাংলাদেশ আমরা গঠন করব। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই বাংলাদেশ গঠন হবে। ছাত্র শিবির আদর্শ পতাকাবাহী একটি ছাত্র রাজনৈতিক দলের নাম। যে রাজনৈতিক দল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ছাত্রদেরকে গঠন করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠনের নাম যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে চায়। এই দুটি দল ছাত্রদেরকে নিয়ে এবং আপামর জনতাকে নিয়ে একটি সোনার বাংলা গঠন করবে। এবং আজকে আমরা এখানে এই এলাকার যত ভাই, নারী, পুরুষ প্রত্যেকের কে আমরা নিরাপত্তা ঘোষণা করছি। আজকে থেকে এই অঞ্চলে কোনো ইফটিজিং হবে না, কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, ধর্ষণ হবে না। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছিলাম 2 দিন আগে বাংলাদেশ জামাত শিবির নিষিদ্ধ হয়েছিল। আজকে কারা সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয়েছে আমরা দেখেছি। আজকে সেনা প্রধান বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে বৈঠক করেছে। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমাদের সামনে সর্বশেষ কথা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের এই আমতলা ইউনিয়নের সামনের যে দিন আসতেছে, আমাদের আমতলা ইউনিয়নের চেয়ারম্যান, আগামীর চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান আমাদের শাহজাহান ভাই। আসসালামু আলাইকুম ভাইরা। বিগত 7টি বছর 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই সরকারের অধীনে আমি জেলখানায় বন্দী ছিলাম। সম্পূর্ণ বিনা অপরাধে আমাকে 7টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল এই নির্যাতিত সরকার। আজকে আল্লাহর সাহায্য নিয়ে হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে আজকে বাংলাদেশ পুনরায় স্বাধীন হলো। স্বাধীনতা এই বাংলা জনতার স্বাধীনতা, স্বাধীনতা ইসলামী বিপ্লবের জন্য স্বাধীনতা। প্রিয় ভাইরা আমার, যা হয়েছে আমাদের উপর সবাই দেখছে।